দেখুন, ভাগ্য বলা কিন্তু জ্যোতিষীদেরই কাজ। আপনার কালকে কি ঘটবে, গতকাল কি ঘটেছিল, এটা বলাই জ্যোতিষীর কাজ, কিন্তু ভাগ্য পাল্টানো কাজ নয়। তো বাংলা নববর্ষ 1431 যখন শুরু হচ্ছে, তো তখন জ্যোতিষী হিসেবে কিছু দায়বদ্ধতা থাকে যে আপনাদের আগামী বছরটা কেমন যাবে, কি করা উচিত, কি করা উচিত নয়, বা কি করতে গেলে কতটা ভাবতে হবে, বা কোন দিক দিয়ে সাবধান থাকতে হবে, এই জিনিসগুলো জানানো একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আর সেই জন্য আজকের এপিসোডে আমরা আলোচনা করব 1431 আপনাদের কেমন যাবে। কিন্তু একটা কথা বলে নিই, এটা শুধু তাদের জন্য স্পেসিফিক্যালি আমরা আলোচনা করছি যাদের এখন শনির দশা চলছে। অর্থাৎ যাদের শনির দশা চলছে তাদের জন্য লগ্ন হিসেবে, রাশি নয়, লগ্ন হিসেবে আপনারা মেলাবেন। অর্থাৎ যার মেষ লগ্ন তিনি দেখবেন, বৃষ লগ্ন দেখবেন, রাশি হিসেবে মেলে না, সেটা আমরা বহু এপিসোডে ডিসকাস করেছি। তো আজকে নতুন করে কিছু বলার দরকার নেই, আপনারা দেখতে থাকুন আজকে। আর নববর্ষের হার্দিক শুভকামনা সবার জন্যই থাকলো, আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের সঠিক দিশা দেখাতে পারি আর সঠিক দিশা সাহায্য করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী ক্ষেত্রে যে যারটা মিলিয়ে নিন এবং সেইভাবে চলতে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা সবাইকে জানালাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, এই আশা নিয়ে শুরু করছি। অর্থাৎ আজকের প্রথম লগ্ন মেষ লগ্ন। মেষ লগ্নের জাতকরা নিশ্চিন্ত থাকুন, এই বছর আপনার সম্মান বৃদ্ধি ঘটবে। এই বছর আপনার অনেক আশা পূর্ণ হবে। যে আশাগুলো বিগত বছরগুলোতে আপনি পূর্ণতা পাননি বা পূর্ণ করতে পারেননি, সেই সমস্ত আশা কিন্তু এই বছর পূরণ হতে বাধ্য। কিন্তু আপনার সমস্যা যেখানে, সেটা হলো আপনার ভাড়ার ঘর কিন্তু বৃদ্ধি পাবে না এই মুহূর্তে। অর্থাৎ আপনার উপার্জন এবং ব্যয় দুটো প্রায় সমান তালে চলতে থাকবে। কিন্তু সম্মান বৃদ্ধির যোগ আপনাকে সমাজে আরও উন্নততর জীবন ধারণে সহযোগিতা করবে, এবং সেটা আপনার নিজের প্রচেষ্টাতেই হবে। অর্থাৎ কেউ ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে আপনি উন্নতি করছেন তা নয়, আপনার নিজ প্রচেষ্টাতে আপনি এবছর উন্নতি করার অনেক সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলে রাখি, কর্মের কারণে হোক বা ধর্মের কারণে হোক আপনাকে দূর ভ্রমণ করতেই হবে, এবং এটা অবশ্যম্ভাবী। বারবার কর্ম পরিবর্তন আপনাদের কিন্তু এবছর হতেই পারে, কারণ কি, যেহেতু দশম এবং নবম একসাথে ভাইব্রেট করছে, সুতরাং কর্ম পরিবর্তন বা দূরভ্রমণ আপনাদের কিন্তু ইন্ডিকেট করছে। এবং বিভিন্নভাবে ধর্মীয় ভ্রমণ স্থানে ভ্রমণ করা বা কোনো পর্যটন ক্ষেত্রে গিয়ে কাটিয়ে আসা এবছর আপনাদের জীবনে ঘটবে। যারা কর্ম করছেন অথচ সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, আপনারা চাইছেন যে আরও কিছু কর্ম বাড়াতে, বা নতুন কোনো কাজ যদি হাতে আসে তাহলে সেটা ভালো হয়, সেটাও আপনাদের আশা পূর্ণ হবে এবছর। অর্থাৎ আপনারা এই বছর অন্য কোনো কর্মে লিপ্ত হতে পারেন বা একাধিক কর্মের সাথে যুক্ত হতে পারেন। পার্ট টাইম জব পাওয়া কোনো মুশকিল নয় এবছরে আপনাদের। যাদের মেষ লগ্ন এবং শনির দশা চলছে, তাদের একটার দিকে সাবধান হতে হবে, সেটা হলো স্ত্রীর স্বাস্থ্য শরীর সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। এবং সন্তানদের ক্ষেত্রে আশানুরূপ পড়াশোনা না হওয়ার সম্ভাবনা প্রবল, ফাঁকিবাজি বাড়বে এবং পড়ায় অমনোযোগিতা বৃদ্ধি পাবে। ফলে যেটা আপনি আশা করছেন যে সন্তানদের পড়াশোনা বা সাফল্যের ব্যাপারে, সেটা কিন্তু এই মুহূর্তে ভালো দৃষ্ট হচ্ছে না। ফলে এখানে অধিক যত্নবান হওয়া উচিত। আর একটা কথা বলে দিই, আপনারা যতটা সম্ভব পারবেন নীল রঙ একটু বেশি ব্যবহার করুন। ভাগ্য পাল্টাবে না, তবু যদি কিছু উন্নতি হয় তার জন্য ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার। এবার আসছি বৃষ লগ্নে। অর্থাৎ যাদের লগ্ন বৃষ, তাদের এবছর কি আছে সেটা জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের কর্মে কিন্তু এবছর ঝুট ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যার ফলে কর্ম পরিবর্তন বা কর্মস্থান পরিবর্তন দুটোর ইঙ্গিত আছে। কিন্তু মোটের উপর বছরটা খারাপ নয়। অর্থাৎ আপনারা কর্মহীন হয়ে থাকার মতো এই বছর নয়, আপনারা কর্মের মধ্যেই যুক্ত থাকবেন, এবং কর্ম করতে করতেই বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা আপনাদের এবছর পূর্ণ হতে থাকবে। তবে সাবধান যেখানে হতে হবে, ইনভেস্টমেন্ট যেখানে সেখানে করবেন না। কারণ কি, এই বছর ইনভেস্টমেন্টে ব্লক হয়ে যাওয়া বা লোকসান হওয়ার যোগ কিন্তু আপনাদের প্রবল। অর্থাৎ
আপনি হয়তো ভাবলেন যে এই সবাই লাভ করছে এই ফান্ড থেকে বা এই জায়গা থেকে বা ওই রকম একটা ইনভেস্টমেন্ট থেকে, তাহলে আমি কেন পাবো না? এইরকম ঝুঁকি এই সময় না নেওয়া ভালো, কারণ যদি নেবেন তাহলে লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। এমন হয় যে স্ত্রী হয়তো আপনার নিজে কোনো প্রফেশন করতে চাইছেন, তো তাদের জন্য শুভ, তিনি এখন সেই প্রফেশন, তার কাঙ্ক্ষিত প্রফেশন খুঁজে পাবেন। আর আপনার পয়সা কড়ি বা টাকা পয়সা উপার্জন যা হবে সেগুলো যদি আপনি স্ত্রীর নামে রাখতে পারেন তাহলে কিন্তু সেই টাকা কিন্তু আপনার থেকে যাবে, কারণ কি আপনার ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা এই মুহূর্তে কিছু নেই। যদি আপনি অপোনেন্টের কাছে অর্থাৎ আপনার স্ত্রীর কাছে সেই টাকা গচ্ছিত রাখেন তাহলে সেই টাকা আপনার থেকে যাবে। পিতার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ কি এই সময়টাও ওনাদের স্বাস্থ্যের পক্ষে একটু খারাপ, আশা করি যত্ন রাখবেন। সন্তানের যদি বিবাহযোগ্য বয়স বা বিবাহযোগ্য বয়স্কা হয়ে থাকেন তাহলে বিয়ের সম্ভাবনা প্রবল এবং সেটা প্রেম প্রীতির মাধ্যমেই ঘটবে। তো মুশকিল হচ্ছে কি, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি সমস্ত প্রেডিকশনগুলো এই কারণে করি যে এই সময়টা কিভাবে চলছে আপনার, সেই সময়টাতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বা কি কি সাবধানতা অবলম্বন করলে আমরা ব্যাড টাইমটাকে ধীরে ধীরে আমাদের গ্রিপে এনে গুড টাইমে পরিবর্তিত করতে পারি, তাহলে ওটা আমাদের জন্য বেটার হয়। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার সেই সাজেশন দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেইভাবে গাইড করবেন। তবে আপনাদের এটাও বলি যে আশা পূরণের জন্য আপনাদের একাধিক কর্মের যোগও রয়েছে। আপনারা যদি সচেষ্ট হন তাহলে একাধিক কর্ম আপনারা করতে পারেন, ব্যবসা বা চাকরি একসাথে বা পার্ট টাইম কাজ করছেন, এই করে আপনাদের কিন্তু, কারণ কি এই সময় আপনাদের একাদশ ভাব কিন্তু খুব সাংঘাতিকভাবে স্ট্রংলি সিগনিফাই রয়েছে। তো একাদশ ভাব যুক্ত থাকার জন্য আমরা বলি যে কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণের জন্য একাদশ ভাব খুব জরুরি জিনিস। তো সেই গুড টাইমটাকে আপনারা ব্যাড টাইমের কথা ভেবে নষ্ট করবেন না এবং সেটাকে কাজে লাগান। আশা করি আপনারা ভালো ফল পাবেন। এবারে আসছি মিথুন লগ্নে। যাদের মিথুন লগ্ন তাদের এই বছরটি মোটের উপর ভালোই যাবে এবং এটা নয় যে সূচনা আজকে হলো বলে আজ থেকেই ভাগ্য একই রকম হলো কালকে অন্যরকম ছিল তা না। বেশ কিছুদিন ধরে অন্তত 2-1 দিন আগে থেকে শনি গোচরে চলে গেছে বৃহস্পতির নক্ষত্রে, সুতরাং ফল দেওয়া শুরু হয়েছে। এবারে ফল কি কি পাবেন বা কি কি পেতে চলেছেন সেটা একটু জেনে নিন। প্রথম কথা হলো শনি সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ ভাবের সাথে যুক্ত হয়েছে। সপ্তম অষ্টম থেকে আপনারা লিটিগেশন পাবেন, অর্থাৎ আপনি সমস্যার মধ্যে এখন দিন কাটাবেন, কিছুদিন সমস্যা আপনার লাইফে থাকবে, কিন্তু তার মধ্যে থেকে একাদশ ভাব থাকার জন্য হঠাৎ আপনি সমস্যা মুক্তের রাস্তাও খুঁজে পাবেন। এবং যেহেতু একাদশের সাথে যুক্ত, আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কোনো বাধা হবে না, অর্থাৎ আপনি এই বছরটাতে অনেক অপূর্ণ আশা যেগুলো এতদিন আপনি মনের মধ্যে পুষে রেখেছিলেন সেগুলো পূর্ণ হতে চলেছে। আপনার প্রফেশনাল ক্ষেত্রে কিছু প্রবলেম থাকবে এবং তার জন্য আপনাকে কর্ম বারবার পরিবর্তিত হতে পারে, অর্থাৎ এক কর্ম থেকে আরেক কর্মে যেতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে এটা উল্টোটাও হতে পারে, সেটা হলো কি যে আপনি প্রফেশনে পদোন্নতির যোগ আছে এবং পদোন্নতি ঘটার পর আপনাকে হয়তো ট্রান্সফার হতে পারে। ধর্মের কারণেই হোক বা কর্মের কারণেই হোক আপনাকে দূরে ভ্রমণ আপনার নিশ্চিত বা দূরযাত্রা আপনার নিশ্চিত, আপনাকে যেতেই হবে। পিতার স্বাস্থ্যের দিকে একটু স্পেশাল নজর আপনাদের দিতে হবে। আপনাদের অর্থভাগ্য যদি বলি, এই বছরে আপনি আপনার নিজের নামে অর্থ খুব একটা বেশি জমিয়ে রাখতে পারবেন না, অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই যোগটা খুব ক্ষীণ। কিন্তু আপনি যদি আপনার সঞ্চিত অর্থ আপনার পার্টনার বা স্ত্রীর নামে যদি গচ্ছিত রাখেন তাহলে সেই অর্থ কিন্তু থাকবে বা আপনি সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে। সন্তানের ক্ষেত্রে বছরটি খুব একটা খারাপ নয়, অমনোযোগিতা থাকবে পড়াশোনায়, প্রচণ্ডভাবে অমনোযোগিতা থাকবে। আপনার মনে হবে যে এবছর বোধহয় আশানুরূপ ফল করতে পারবে না, হয়তো আশানুরূপ ফল হবে না কিন্তু ভালো ফল হবে এবং বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে বিকাশ লাভ করবে, অতি অবশ্যই করবে। যারা রিসার্চের কাজ করেন বা হায়ার স্টাডি করছেন তাদের এই সময়টি ভালোই যাচ্ছে এবং ভালো যাবে। ইভেন যারা অ্যাস্ট্রোলজি নিয়েও যারা রিসার্চ করছেন বা নতুন কিছু দিশার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন তাদের সময়টাও ভালো যাবে। অবশ্যই নতুন কিছু সন্ধান পাবেন যেটা আপনাদের আগামী দিনগুলোকে ত্বরান্বিত করতে সুবিধে হবে। এই রইল মোটামুটি আপনাদের ভাগ্য। বাকি ডিপেন্ড করছে যে আপনাদের যাদের
কি দশা চলছে। যদি শনির দশা, শনির অন্তর্দশা চলে, তাহলে এই ফল অতি অবশ্যই আপনি এখন ফিল করছেন। আর যদি অন্য কোনো দশা বা অন্তর্দশা চলে, তাহলে এই ক্ষেত্রে সামান্য একটু হেরফের হতেই পারে। আমরা আপনাকে অ্যাডভান্স জানালাম। আপনি যখনই যাবেন বা কোনো কাজে বেরোবেন, প্রেফার করুন লাল রঙটাকে। লাল রঙ আপনার ভাগ্য পাল্টাবে না, কিন্তু ভাগ্যকে অনেক বেশি ত্বরান্বিত করবে এবং আপনার পজিটিভিটি বাড়িয়ে দেবে জীবনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। এবারে আসি কর্কট লগ্নের কথা। অর্থাৎ কর্কট লগ্ন যাদের, তাদের যদি এখন শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কিছু চলে, তাহলে তাদের ক্ষেত্রে কি কি ফল অপেক্ষা করছে। প্রথম কথা হলো, কর্কট লগ্নের জাতকরা এখন পৈতৃক সম্পত্তি বা অ্যানসেন্ট প্রপার্টি অর্থাৎ পিতৃপুরুষের কোনো সম্পত্তির ব্যাপারে একটু ঝুটঝামেলার মধ্যে অতি অবশ্যই থাকবেন। শুধু সেক্ষেত্রে নয়, অন্যান্য বিবিধ ঝুটঝামেলার মধ্যে এখন আপনাদের সময়টা যাচ্ছে। প্রফেশন, আনপ্রফেশন সমস্ত জায়গাতেই সমস্যা কিছু না কিছু থাকছেই আপনাদের। তবে তার মধ্যেও যেহেতু দশম ভাব স্ট্রং রয়েছে, অর্থাৎ আপনারা প্রফেশনে কিন্তু ভালোভাবেই আছেন, কিন্তু আপনাদের স্থান পরিবর্তন অবশ্যম্ভাবী বা জব পরিবর্তন অবশ্যম্ভাবী। অর্থাৎ আপনারা কোনো ক্ষেত্রে প্রমোশন পেয়ে স্থান পরিবর্তন করতে পারেন, অথবা কোনো ক্ষেত্রে চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। স্থান পরিবর্তন আপনাদের নির্দিষ্টভাবে, উল্লেখযোগ্যভাবে নির্দেশ করছে, আর এটা আপনাদের পেতেই হবে। আর্থিকভাবে এই সময়টা আপনাদের খুব একটা ভালো নয়, আবার খারাপও বলতে পারি না। অর্থাৎ হাতে পয়সা আসবে, কিন্তু সেই পয়সা জমিয়ে রাখার মতো পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের হাতে নেই। অপেক্ষা করতে হবে বেটার সময়ের জন্য। যাদের ক্ষেত্রে, যাদের ওয়াইফরা বা স্ত্রী তিনি প্রফেশনের ক্ষেত্রে জড়িয়ে থাকবেন এবং তিনি কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকবেন। আর যারা হাউসওয়াইফ থাকবেন তাদের ক্ষেত্রেও হাতে পয়সা থাকবে তাদের। অর্থাৎ আপনি যদি আপনার প্রপার্টি বা আপনার যদি পয়সা করি স্ত্রীর হাতে গচ্ছিত রাখতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন। সন্তানের পড়াশোনার ব্যাপারে যদি বলি, এই সময়টা মোটেই উল্লেখযোগ্য নয়। তবে পড়াশোনা একদম হবে না, ভুল কথা, হবে, কিন্তু উল্লেখযোগ্য রেজাল্ট আশা করা সম্ভব নয়। সমস্ত প্রতিকূলতার মধ্যেও মানুষকে ভালো থাকতে গেলে আপনাকে যেটা আমি গাইড করব, সেটা হলো আপনি লাল বা সবুজ এই দুটো রঙকে একটু ব্যবহার বাড়ান জীবনে। দেখবেন শান্তি কিছুটা ফিরবে এবং আপনি কিছুটা ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারবেন। প্রফেশনের ক্ষেত্রে আপনাকে এমন হতে পারে, মানসিকভাবে আপনি হয়তো এখন কোনো একটা বাইরে, অর্থাৎ বিদেশও হতে পারে, বা জন্মস্থান থেকে অনেকটা দূরবর্তী কোনো স্থানে বসবাস করছেন, সেটা এখন কন্টিনিউ থাকবে। আর যারা ঘরে আছেন তারা কিন্তু বিদেশ যাওয়ার যোগ বা দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার যোগ কিন্তু সুস্পষ্ট। এবার আসছি সিংহ লগ্নের ক্ষেত্রে। অর্থাৎ সিংহ লগ্নে যারা জন্মেছেন যাদের এখন শনি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এখন সিংহের ক্ষেত্রে সময়টা মোটেই ভালো যাচ্ছে না। যারা কর্ম করতেন বা কর্মে যুক্ত আছেন, তাদের পঞ্চম ভাব, নবম ভাব অর্থাৎ কর্মহীন হওয়ার একটা যোগ রয়েছে এবং এই কর্মহীনতার যোগে আপনারা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত করবেন। এখন যেসব ক্ষেত্রে আপনারা হাত দেবেন বা নিযুক্ত হবেন, সেইখানেই ঝামেলা, আনওয়ান্টেড ঝামেলা, অর্থাৎ যেগুলো আনএক্সপেক্টেড, যেগুলো আশা করা যায় না, সেই ধরনের ঝামেলার মধ্যে আপনারা পড়বেন। এবং যেহেতু পঞ্চম ভাব এবং নবম ভাবের সাথে যুক্ত আছে, আপনারা কর্মক্ষেত্রে খুবই বাজে সময় এটি। কর্মহীনতা আপনার, তবে ধৈর্য আপনাদের ধরতে হবে। ষষ্ঠ ভাব আছে, সেহেতু আপনাদের কিছু অস্থায়ী কর্মে যুক্ত হতে হবে, যেটা খানিকটা পরিশ্রমযোগ্য কাজ। সেই ধরনের কাজ এই সময় আপনাকে করে দিন অতিবাহিত করতে হতে পারে। তবে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ না, যেহেতু সপ্তম এবং নবম ভাব রয়েছে। সুতরাং ব্যবসায় উত্তরোত্তর বৃদ্ধি আপনার হবে। হয়তো আশানুরূপ ফল এখন পাবেন না, কারণ জমাতে পারবেন না এই সময়, বা আপনার যে আকাঙ্ক্ষা রয়েছে যে এতটা লেভেলে আমি যাব, সেইটা হয়তো এই মুহূর্তে হবে না। কিন্তু ব্যবসায়ীরা ভালো থাকবেন চাকরিওয়ালাদের ক্ষেত্র থেকে,
কারণ কি চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে, কিন্তু ব্যবসা এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে। শুধু তাই না, যারা উচ্চশিক্ষার মধ্যে জড়িত আছেন বা যারা কোনো ক্রিয়েটিভ কোনো কাজের মধ্যে জড়িত আছেন, তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ যাবে না। নতুন নতুন জিনিস পাবেন, নতুন নতুন ভাবনা আপনাদের মধ্যে আসবে বা ক্রিয়েটিভ জিনিসগুলো আপনাদের ভালো হবে। কিন্তু এই সময় আশা বা আকাঙ্ক্ষা পূরণের সময় নয়, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ঠিক নির্দিষ্ট সময়ের জন্য। সেই সময়টি এলে আপনারা কিন্তু পাবেন। আদারওয়াইজ আপনাদের একটু অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে থাকতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনাদের পার্টনার বা ওয়াইফের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে জীবনসঙ্গীর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তার হাতে পয়সা থাকবে এবং তিনি যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি লাইফ এখন লিড করবেন এবং আপনাদের দাম্পত্য জীবন এখন খুব ভালোই যাবে। মাঝে মধ্যে ঝামেলা থাকলেও ওভারঅল বলা যায় যে এই সময় আপনারা ভালোভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করবেন। আর প্রফেশন যদি বলি, তাহলে আপনার ওয়াইফও কিছু না কিছু ছোটোখাটো প্রফেশনের সাথে উনি যুক্ত হবেন এবং সেখান থেকে উপার্জন হবে, যাতে সংসারের অনটন বা সংসারের গতিপথ ঠিক রাখা যায়। সন্তানের ক্ষেত্রে বলবো যে খুব একটা ভালো সময় নয়, ধৈর্য ধরে থাকুন, সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে যাবে। সবুজ রং ব্যবহার করুন, সবুজ রং ব্যবহার করুন, যত বেশি পারবেন সবুজ পরুন, সবুজ পাথর পরতেই পারেন। সেক্ষেত্রে আপনারা কিছুটা পজিটিভ এনার্জি পাবেন এবং বাকি জীবনটাকে, বাকি দিনগুলোকে ভালোভাবে গুজরান করতে পারবেন, সেই আশা রাখি। ভালো থাকবেন। এবারে আসছি ভার্গ অর্থাৎ কন্যা লগ্নে। কন্যা লগ্নের জাতক যাদের এখন শনির দশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কেমন? কন্যা লগ্নের জাত ব্যক্তিরা এই সময় কিন্তু আপনারা কাজ করছেন অন্যের জন্য। ব্যাপারটা কেমন লাগছে না? ব্যাপারটা হচ্ছে আপনারা যারা কাজ করছেন তার বেনিফিট কিন্তু অন্যজন নিচ্ছে, অর্থাৎ আপনি ইনকাম করছেন, প্রচুর পরিমাণে ইনকাম করছেন, সেই বেনিফিটটা আপনি সরাসরি পাচ্ছেন না, পাচ্ছে কিন্তু অন্য লোক। অর্থাৎ আপনার টাকা, আপনার শ্রম, আপনার বুদ্ধি, আপনার সমস্ত কিছু, সমস্ত ক্ষেত্রে কেউ না কেউ আপনার দ্বারা বেনিফিট হচ্ছে বেশি, আর্থিকভাবে হোক বা সম্পদগতভাবে হোক বেনিফিটেড। সেই অর্থে কন্যা লগ্নের জাত ব্যক্তিরা এই মুহূর্তে আশানুরূপ কোনো ইনকাম দেখতে পাচ্ছে না, অর্থাৎ আশা পূরণ হচ্ছে না, এই আশা পূরণ এখন হবে না। সমস্যা এখন আপনাদের পিছু ছাড়ছে না, অর্থাৎ একটা সমস্যার সমাধান করে আনলেন, ঠিক দেখলেন ওটার সমস্যার সমাধান হতো আর একটি সমস্যা এসে যাচ্ছে। এই ব্যাপারটা আপনাকে এখন বেশ কিছুদিন ফেস করতে হবে। অর্থাৎ সমস্যা থেকে শর্টকাট ওয়ে কিছু নেই। যখনই ড্রাইভ করবেন বা গাড়ি চালাবেন, তখন একটু সতর্ক, এক্সট্রা সতর্ক এই মুহূর্তে আপনার নেওয়ার প্রয়োজন আছে, কারণ ছোটোখাটো চোটাঘাতের লক্ষ্য স্পষ্ট। সাংসারিক অশান্তি এই মুহূর্তে আপনার জীবনে থাকবে, তবে সেটা মারাত্মক কিছু না। তার জন্য একটু কনসেন্ট্রেট করতে হবে আপনাকে এবং একটু ধৈর্যশীল হতে হবে সমস্যা রিকভারি করার জন্য। আপনাদের যারা বিবাহিত, তাদের স্ত্রীদের ক্ষেত্রে এই মুহূর্তে অর্থের আগমন আছে। যদি আপনারা ব্যবসায়ী হয়ে থাকেন এবং সেই ব্যবসা যদি আপনারা স্ত্রীর নামে করে থাকেন, তাহলে সেখানে কিন্তু ভালো ইনকাম হবে বা ভালো ইনকাম হওয়ার যোগ রয়েছে এবং উত্তরোত্তর বৃদ্ধি হওয়ারও যোগ এই মুহূর্তে সুস্পষ্ট। অর্থাৎ আপনি সমস্ত ফোকাসটা যদি আপনি আপনার স্ত্রীর দিকে করেন, তাহলে সেখানে আপনার আর্নিং আসবে। কিন্তু যেহেতু স্ত্রী প্রফেশনও করতে পারেন, যাদের ব্যবসা নেই তারা প্রফেশনে যুক্ত আছেন, যুক্ত থাকবেন এবং আর্নিং মেম্বার হবেন। যে কোনো বাড়িতে আর্নিং মেম্বারের গুরুত্ব অন্যরকম থাকে, তাই খুটকার সমস্যা আপনাদের সাথে ভেতরে ভেতরে থাকবে, কিন্তু সেগুলো ওভারকাম হয়ে যাবে। এই ট্রানজিট চেঞ্জ হলে সেগুলো থেকে আপনারা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন। তবে এই সময়টা কন্যা লগ্ন যারা হোল্ড করে রয়েছেন, তাদের আরও পেশেন্স রাখতে হবে, কারণ পেশেন্স না রাখলে তো ওভারকাম করা যাবে না। তো সেই দিক দিয়ে আপনারা আরও বেশি ধৈর্যশীল থাকবেন, এই আশা রাখি। সাদা বা দুধ সাদা এই দুটো রং এবং তার সাথে সবুজ রং, এই রঙগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার মোটিভেশন একটু চেঞ্জ হবে, আপনি ভালো থাকবেন।
আর ভালো রাখবেন। এবারে আসছি তুলা লগ্ন, অর্থাৎ তুলা লগ্ন যাদের শনি দশা, অন্তর্দশা বা মহাদশা চলছে, তো তাদের ক্ষেত্রে ভাগ্যটা এখন খুব একটা আশাপ্রদ নয়, অর্থাৎ লড়াই চলছে। কারণ কি, এই ট্রানজিটে যখন থেকে শনি ঢুকেছে, বৃহস্পতি ট্রানজিটে, তখন থেকে তুলা লগ্নের ক্ষেত্রে একটু প্রভাব বেশি। তুলা লগ্নের জাতকরা যদি অল্প বয়সী হয়, তাহলে এক্ষেত্রে তারা পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা থাকবে, কিন্তু ওভারঅল মোটামুটিভাবে কেটে যাবে, আশানুরূপ কোনো রেজাল্ট পাবে না। যারা কোনোরূপ প্রফেশনের কথা যদি বলি, এক্ষেত্রে তুলা লগ্নের জাতকদের চাকরির অবস্থা খুব একটা ভালোতে নেই। যারা প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন তারা এই সময়ে লড়াই করছেন বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্য দিয়ে। যারা স্ট্রাগল করছেন চাকরি পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো আশাপ্রদ খবর নেই তুলা লগ্নের জন্য। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসাপাতি ঠিকঠাক চলবে, অসুবিধার কিছু নেই। নতুন নতুন ভাবনা আসবে ব্যবসার ক্ষেত্রে, এবং নতুন নতুন চিন্তাধারা কাজ করবে যে ওটাকে আরও কীভাবে অগ্রগতি করিয়ে নেওয়া যায়। কিন্তু এই মুহূর্তটা আপনাদের অগ্রগতিতে সাফল্যের জায়গাটা দৃষ্ট নয়, অর্থাৎ এই মুহূর্তে আপনি যতই চেষ্টা করুন না কেন, আশানুরূপ সফলতা এই সময় আপনি পাবেন না। তবে এখানে যারা অল্প বয়সী বা অধিক বয়সী যাই হোক না কেন, প্রেম প্রীতির দিকে নজর যাবে, এবং প্রেম প্রীতি হওয়ার যোগ স্পষ্ট এই মুহূর্তে দৃষ্ট হয়। এবারে তুলালগ্ন যেসব ব্যক্তিরা যারা বিবাহিত বা বৈবাহিক জীবনযাপন অতিবাহিত করছেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনাদের স্ত্রী বা পার্টনার বা হাজব্যান্ডের ক্ষেত্রে তিনি কিন্তু প্রতিষ্ঠিত, এবং তিনি এই মুহূর্তে তারও সমস্যা আছে, অর্থাৎ প্রফেশন চেঞ্জ করার কথা ভাবতেই পারেন, কোনো একটা বেটার জব বা বেটার প্রফেশনের ক্ষেত্রে তিনি যেতেই পারেন। তো এইরকমভাবে মোটামুটি তুলা লগ্নের আর্থিক ভাগ্য যদি বলি, তাহলে আর্থিক ভাগ্য এই মুহূর্তে ভালো হলেও কিন্তু জমানোর ঘরে কিন্তু খুব একটা এফেক্ট থাকবে না, অর্থাৎ সম্পদ বৃদ্ধি ঘটবে না এই মুহূর্তে, চলে যাবে, ভালোই চলে যাবে। বাকি অপেক্ষা করতে হবে আরও বেটার সময়ের জন্য, অর্থাৎ ট্রানজিট যখন কিছুটা চেঞ্জ হবে তখন আবার ভাগ্য কিছুটা পাল্টাবে, তখন আমি আবার আপনাদের বলবো। তবে এই মুহূর্তটা ধৈর্য ধরে আপনাদের সময়টাকে অতিবাহিত করতে হবে, কারণ কি, ধৈর্য না ধরলে কোনো মতেই সফলতার মুখ দেখা যাবে না। তো সেই জন্য আপনাদের বলি, শান্তভাবে ধরুন, এবং সকালে পারলে সূর্য প্রণাম করবেন, এবং আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যা চাওয়া দরকার সেটা চেয়ে নেবেন, না চাইলে হবে না, কিন্তু চেয়ে নেবেন। আশা করি ভালো থাকবেন। এবারে আসছি বৃশ্চিক বা স্করপিও, অর্থাৎ যাদের লগ্ন বৃশ্চিক বা স্করপিও, তাদের ঠিক সময়টা কেমন যাবে বা 1431 শুরুটা কিভাবে হবে বা কিভাবে কাটাবেন। প্রথমেই বলে রাখি, যারা কর্ম পাননি, অর্থাৎ ভালো কর্মের মধ্যে, প্রতিষ্ঠিত কর্মের মধ্যে নেই, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে তাদের সেই রকম কোনো সম্ভাবনা নেই। আর যারা কর্মের মধ্যে যুক্ত আছেন তারা ভালোতেই আছেন, উপার্জন খুব ভালো হচ্ছে, এবং উপার্জন বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে কয়েকদিনের মধ্যে। তো উপার্জন বৃদ্ধি পাবে এবং প্রমোশনের যোগও রয়েছে। বৃশ্চিক লগ্নের জাতকদের ঘরে কিন্তু এই সময় মন টিকবে না, অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ বা ছিলায় বিভিন্ন সময় বাইরে বেরিয়ে আসা বা কোনো আত্মীয় পরিজনের বাড়িতে যাওয়া এখন স্পষ্টভাবে ইঙ্গিত করে। কোনো কিছু ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে উপার্জন এই সমস্ত লগ্নের জাতকদের এই মুহূর্তে সম্ভব, অর্থাৎ ক্রিয়েশন, সে যে যাই হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, যাই হোক না কেন, এই সমস্ত কাজে যদি ইনভলভমেন্ট হয় তাহলে উপার্জন আরও উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে। বা শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের এই সময়টা ভালোই যাবে, কারণ কি, শিক্ষাতে সফলতা উল্লেখযোগ্যভাবে নির্দেশ করে। তবে সবচেয়ে বড় জিনিস হলো, যারা বিবাহিত, অর্থাৎ যারা বৈবাহিক জীবনযাপন অতিবাহিত করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের স্ত্রী বা স্বামী যেই হন না কেন, তিনি বিদেশে এই সময় থাকতে পারেন বা অনেক দূরবর্তী কোনো স্থানে বসবাস করতে পারেন চাকরি সূত্রে, এবং তাদের ক্ষেত্রে দিন খুবই ভালো যাচ্ছে, খুবই ভালো যাবেও, এবং হয়তো ওখানে থেকেই উনি এখানটা কন্ট্রোল করছেন,
এবং আপনাদের ক্ষেত্রে জীবনধারা যথেষ্ট উন্নত মানের এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করা কোনো অস্বাভাবিক কাজ নয়। ফলে আপনাদের সময় মোটের উপর খুব ভালোই যাবে। আর যদি আপনাদের সন্তান থেকে থাকে বা সন্তানের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সন্তানের সফলতাও এই সময় প্রকটভাবে দৃষ্ট হয়। অর্থাৎ যদি কর্মযোগ্য সন্তান থাকে তিনি এই সময় কর্ম পাবেন, নিশ্চিতভাবে কর্ম পাবেন এবং তিনি সফলতা শীর্ষে উঠবেন। এই সময় যদি কর্ম করতে থাকেন তাহলে সফলতা শীর্ষে উঠবেন। অর্থাৎ এই সময়টা আপনাদের পক্ষে খুবই শুভ সময়, খুবই পজিটিভ সময়। তো এই সময় আপনারা এইভাবে কাটাবেন। আপনারা ভালো থাকুন। এবার আসছি ধনু লগ্ন অর্থাৎ স্যাগিটেরিয়াস। ধনু বা স্যাগিটেরিয়াস লগ্নে যাদের জন্ম, তাদের যদি এখন শনি বা শনি মহাদশা বা অন্তর্দশা কিছু চলতে থাকে, তাদের যে ফলটা গোচর থেকে আমরা বিচার করে পাই সেটা হলো 1 2 3 4 5। অর্থাৎ ধনু লগ্নের জাত ব্যক্তিরা আর্থিকভাবে যথেষ্ট প্রতিষ্ঠিত থাকবেন এই সময়। যারা প্রতিষ্ঠিত আছেন তারা কোনো রকম অসুবিধায় পড়বেন না। কিন্তু যেহেতু পঞ্চম ভাবের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ আপনাকে এমন কোনো কাজ করতে হবে, সে আপনার ইচ্ছের বাইরে হোক বা ইচ্ছে করেই হোক, যেটা অন্যে বেনিফিটেড হবে, আপনি সেখান থেকে বেনিফিট পাবেন না। চতুর্থ ভাবের সাথে যুক্ত আছে, অর্থাৎ যারা পড়াশোনার কাজে নিযুক্ত আছে তারা কিন্তু পড়াশোনা একটু অমনোযোগী হবে। অর্থাৎ পড়াশোনাতে মন বসাতে পারবে না। তো সেক্ষেত্রে পড়াশুনো আমরা খুব একটা ভালো বুঝছি না। কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে এরা সম্পূর্ণ সুস্থ থাকবে। এই সময়টা ধনুলগ্নের ক্ষেত্রে স্বাস্থ্যের খুব ভালো সময়, এদের কোনো সমস্যা থাকার কথা নয়। যেহেতু পঞ্চম ভাবের সাথে যুক্ত রয়েছে লগ্নভাব, সুতরাং এরা সুস্থই থাকবে। তবে মায়ের সহজে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতেই হবে। বিশেষ করে যাদের মায়ের বয়স বাড়ছে বা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই অ্যালার্মিং ব্যাপার, খুবই টাইমটা খারাপ যাবে তাদের মায়ের ক্ষেত্রে। আর স্ত্রীর ক্ষেত্রে যদি বলি বা পার্টনারের ক্ষেত্রে বলি বা স্বামীর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কিছু লিটিগেশন তো থাকবেই, সমস্যা থাকবে, সব বাড়িতেই থাকে। কোনো ধর্মীয় স্থানে বেড়ানোর ইচ্ছে থাকতেই পারে বা যাওয়ার যোগ স্পষ্ট। কিন্তু মুশকিল হচ্ছে কি, ধনুলগ্নের এই সময় স্ত্রীদের খুব উন্নতি হবে। কারণ কি, যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্ট বা প্রতিষ্ঠিত হওয়ার যোগ রয়েছে। সেই সঙ্গে নবম ভাব যুক্ত হওয়ার জন্য কোনো ধর্মীয় স্থানে বেড়ানো বা কর্ম প্রফেশনাল ক্ষেত্রে ট্রান্সফার হয়ে সেখানে প্রতিষ্ঠিত হওয়া। তারপর একাদশ যুক্ত থাকার জন্য সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে ধীরে ধীরে। অর্থাৎ এই সময়টা ধনু লগ্নের জন্য খারাপ নয়, খুবই ভালো। তবে এই সময় যেটা হচ্ছে কি, আপনাকে আরও বেশি কনসাস একটু থাকতে হবে। ভালো সময় মানে সমস্ত কিছুতে নাচানাচি করার দরকার নেই। মানুষের জীবন, মানুষের নিজস্ব জীবনের যে স্টাইল, সেই হিসেবেই পালন করতে হবে। সন্তান যাদের আছে তাদেরকে বলে রাখি, সন্তানদের বিদেশ যাত্রার যোগ প্রবল। পড়াশোনার জন্যই হোক বা চাকরি সূত্রে হোক, যারা ভাবছেন যে বিদেশে গেলে হয় বা বিদেশে যাওয়ার যোগাযোগ করছেন, তারা এই সময় কিন্তু বিদেশ যাওয়ার যোগ কিন্তু স্পষ্ট। এবং সেখানে যাদের সন্তান পড়াশোনার মধ্যে আছে তারা নিশ্চিত থাকুন আপনার সন্তান একজন স্কলার কিন্তু এই সময় দারুণ রেজাল্ট করবে এবং খুব ভালো রেজাল্ট করবে, যে বাপ মায়ের মুখ কিন্তু উজ্জ্বল করবে। অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো যাচ্ছে আর যাবেও। ভালো থাকুন। আসছি মকর লগ্ন, অর্থাৎ যাদের লগ্ন মকর বা ক্যাপ্রিকর্ন, এই সমস্ত জাতক জাতিকাদের এখনকার যে সময়টা, অর্থাৎ শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, এইরকম সময় শনি ট্রানজিটে যে রেজাল্টগুলো দেয় সেটা হলো 1 2 3 4 12। অর্থাৎ লগ্ন, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাব, এই ঘরগুলোর ফল দেবে। তো এই ঘরগুলোর ফল পেতে গেলে আপনাকে এখন যা যা জিনিসগুলো ফ্রেশ হবে সেটা হলো এইরকম। আপনার বাড়িতে মন টিকবে না, ছোটোখাটো ভ্রমণ বা দূরবর্তী কোনো ভ্রমণে আপনার যাওয়ার প্রবল ইচ্ছে হবে এবং বাড়িতে ঢুকলেই প্রায় মনে হবে যে অস্বস্তিকর হয়ে যাচ্ছে, আমাকে বাইরে যেতে হবে একটু বাইরে। আর্থিকভাবে আপনারা ভালোই থাকবেন, দ্বিতীয় ভাব রয়েছে, ভালোই থাকবেন। কিন্তু অর্থ দ্বিতীয় দ্বাদশের সাথে যুক্ত হওয়ার জন্য অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আর্থিকভাবে এই সময় ক্ষয়ক্ষতি আপনাকে ফেস করতে হতে পারে। বাড়ি বা প্রপার্টিগত কারণে আপনি ইনভেস্ট করতেই পারেন, কারণ কি চতুর্থ ভাব রয়েছে, অর্থাৎ আপনার এই সময় ইনভেস্টমেন্ট হবে।
বা কোনো নেগোসিয়েবল জায়গা থেকে আপনি কোনো ব্যবসা বা কোনো কিছু করতে যাচ্ছেন, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই মুহূর্তে একাদশ ভাবের সাথে যুক্ত নয়, সুতরাং আপনাদের যেটা অসুবিধা হবে সেটা হলো আপনি হয়তো আশা করছেন এই জিনিসটা হবে বা আশা করছেন ওই জিনিসটা হবে, সেটা হবে না কিন্তু। অর্থাৎ ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা কিন্তু ইনভেস্টমেন্টই হবে, সেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুব কম। সেক্ষেত্রে একটু আশাহত বা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও লক্ষণীয়। সুতরাং আমি বলবো যে আপনারা ইনভেস্টমেন্ট বা সেই ধরনের কোনো রিস্কি ভেঞ্চারে এই মুহূর্তে না যাওয়াটা ভালো। মোটের উপর তো ভালোই যাচ্ছে, অসুবিধা তো কিছু নেই। সময় আপনার এরকম করে অহেতুক রিস্ক নিয়ে কী হবে? সেই রিস্ক থেকে যদি বিরত থাকেন তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো। স্ত্রীর ক্ষেত্রে বলবো যে লিটিগেশন থাকতেই পারে, কিন্তু প্রফেশনাল কেরিয়ার খুবই ভালো আছে, উপার্জন বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, তারা যে যার প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সম্মানীয় হিসেবে থাকবেন। সন্তানদের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে সন্তান এই মুহূর্তে বিদেশে থাকার যোগ রয়েছে এবং বৈদেশিক যোগাযোগ রয়েছে, যেখানে সে সাফল্যের মুখ দেখবে বা সাফল্যের শিখরে আরোহণ করবে। তো মোটের উপর সমস্ত দিক দিয়ে খুব একটা খারাপ নয়, সবই ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনার যে স্ত্রী, তার অর্থাৎ আপনার শ্বশুরের হেলথের দিকে প্রবলেম আসতে পারে, সেটা কিন্তু অ্যালার্মিং। আর সেটার জন্য একটু প্রস্তুত থাকা উচিত। কি হতে পারে বা না হতে পারে সেটা পরে দেখা যাবে, তবে খুব সাবধানে থাকা উচিত। ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। আসছি পরের রাশিতে বা পরের লগ্নে। আসছি এবারে কুম্ভ লগ্নে, অর্থাৎ অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ লগ্ন। যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে যদি শনির দশা অর্থাৎ মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাই করুক না কেন, তাদের এখন যে ভাগ্যটা যাচ্ছে বা সময়টা যাচ্ছে সেটা হলো অনেকটা এইরকম। যেহেতু প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব লগ্ন থেকে, কিন্তু লগ্ন হলো প্রথম ভাব, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং একাদশ এবং দ্বাদশ যুক্ত। অর্থাৎ এই সময় জাতকদের কী হবে? এই সময় জাতকরা যদি ছোট থাকে তাহলে পড়াশোনায় অমনোযোগী হয়েও ভালো রেজাল্ট করবে। আবার মোটামুটি যদি যে প্রফেশনাল কেরিয়ারে যুক্ত যেসব ব্যক্তি আছেন তাদের উপার্জন বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি হবে না কিন্তু উপার্জন বৃদ্ধি হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে ইনকাম হাতে আসবে, আনআর্নড মানি, অর্থাৎ যে টাকাগুলো পাওয়ার কথা নয় সেগুলো ঢুকবে। আবার কিছু কিছু আটকে থাকা টাকা এই সময় ঢুকবে হাতে। আবার কিছু আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো এই সময় পূরণ হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, কিছু পয়সা ইনভেস্টও হবে। অর্থাৎ নিজস্ব যারা ব্যবসা করেন তারা ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট বাড়াবেন যাতে ব্যবসার বৃদ্ধি ঘটে, এবং সেটা হবে। অর্থাৎ আপনারা যে কাজটা করতে চাইবেন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে বা লাইফকে আরও সুন্দর করার ক্ষেত্রে, সেই হিসেবে যে ইনভেস্টমেন্ট বা এটা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো সময় যাবে, অবশ্যই ভালো সময় যাবে এবং ভালো সময় থাকবে। শুধু একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ইনভেস্টমেন্টই আমরা বলে থাকি একটু খেয়াল রাখবেন, একটু ভালো খবরাখবর নিয়ে করবেন, সেক্ষেত্রে পরে আর টেনশন নিতে হবে না। স্ত্রীর ক্ষেত্রে যদি আমরা বলি বা আপনার অপোনেন্ট বা পার্টনারের ক্ষেত্রে বলা হয়, তাহলে সেক্ষেত্রে বলবো যে আপনার সাংসারিক জীবন ভালোই আছে, পঞ্চম ভাব নবম ভাব রয়েছে। অর্থাৎ আপনার ওয়াইফ যদি কর্মরত মহিলা হন তাহলে এক্ষেত্রে চাকরিহীনতা বা চাকরি নাশের যোগ রয়েছে। আর যদি চাকরি খুঁজতে থাকেন তাহলেও বলবো এই সময়টা পজিটিভ টাইম নয়। এমন কিছু কিছু চাকরি আসবে যেগুলো অধিক পরিশ্রমে পয়সা কম, এই ধরনের একটা সময় কিন্তু আপনার ফেস হওয়ার সময়, অর্থাৎ আপনি ফেস করবেন এই সময়। আর সন্তানের ক্ষেত্রে যদি বলি, সন্তান বিভিন্ন রকম লিটিগেশনের মধ্য দিয়ে যাবে। সেও যদি প্রফেশনাল কেরিয়ারে থাকে উন্নতি হবে, কিন্তু প্রমোশনও হবে, সব ঠিক আছে, সেদিক তো ঠিক আছে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে আর্থিক জায়গাটা খারাপ নয়, দ্বিতীয় ভাব নেই, সন্তান একটু পয়সা ওড়াবে, মোটামুটি ভালো। আর বাকি সমস্ত যে জিনিসটা রয়েছে সেটা হলো পিতার হেলথের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ কি সেই জায়গাটা একটু নড়বড়ে হচ্ছে। আশা করি আপনারা ভালো থাকবেন, একটু গাইডিংয়ে থাকবেন। শেষ লগ্ন যেটা, সেটা হলো মীন লগ্ন বা পিশেষ। অর্থাৎ মীন লগ্নের জাতক যারা, তাদের যদি শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলতে থাকে তাহলে তাদের এই সময়টা কেমন যাবে, আসি তাদের কথা। আপনাদের এখন যে সময়টা যাচ্ছে সেটা হলো লগ্নভাব, দ্বিতীয় ভাব,
দশম ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের সাথে যুক্ত। অর্থাৎ এই সময়টা কিভাবে আপনাদের যাবে। দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ ভাব অর্থাৎ অর্থ হানি হওয়ার যোগ আছে বা অর্থ ইনভেস্টমেন্ট হওয়ার যোগ আছে। কিন্তু দশম ভাব, একাদশ ভাব থাকার জন্য আমি বলবো আপনার রেপুটেশন এই সময় বৃদ্ধি হবে এবং আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা এই সময় পূর্ণ হবে, যেটা আপনার নিজস্ব কর্মপন্থার দ্বারাই আপনি এই অসাধ্য সাধনটা করবেন। এই সমস্ত করতে গেলে আপনার যেহেতু দ্বাদশ ভাব রয়েছে, কিছু টাকা হয়তো খরচা হতে পারে বা কিছু ইনভেস্টমেন্ট কোনো কোনো ক্ষেত্রে জায়গায় যেতে পারে, কিন্তু হলেও ওভারঅল আপনার সময়টা কিন্তু খুবই ভালো। কারণ কি দশম, একাদশ এবং দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিকভাবেও আপনি যথেষ্ট উন্নতি করবেন এবং প্রথম ভাব যুক্ত থাকার জন্য আপনার উত্তরোত্তর সেলফ রেসপেক্ট বা রেপুটেশন খুবই ভালো এবং আপনি অর্থশালী এবং সম্মানশীল, সমস্ত কিছুতেই আপনার এখন সময়টা খুব ভালোই যাচ্ছে, ভালো যাবেও। এবারে আসছি আপনাদের পার্টনারের কথায় যদি বলি, সেক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু ওভারঅল ভালোই যাবে। কিন্তু পার্টনারের অর্থাৎ আপনার ওয়াইফের হেলথের দিকে একটু খেয়াল রাখা এই মুহূর্তে জরুরি, কারণ ওনার একটু হেলথ প্রবলেম থাকাটা বাঞ্ছনীয়। এবারে আসছি আপনাদের সন্তানদের ভবিষ্যতের ক্ষেত্রে। যেহেতু আপনার সন্তান প্রফেশনাল ক্ষেত্রে বাইরে এখন যেতেই পারে বা প্রমোশন পেয়ে বাইরে অবস্থান করতে পারেন, কিছু কিছু সমস্যা থাকবে। অ্যাক্সিডেন্টাল বা ছোটোখাটো চোটাঘাত থেকে একটু সাবধানে রাখতে হবে এবং যাতে কোনো রকম সমস্যা বা ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়ে সেদিক থেকে একটু সাবধানে রাখতে হবে এবং তাকে টেক কেয়ার করতে হবে। বাকি সমস্ত কিছু ঠিকই আছে। আপনারা এইভাবে ভালো থাকুন, চলতে থাকুন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার। একটা কথা না বললেই নয়, সকলের রাশিফল বিচারের শেষে একটা কথা বলি। আমরা জ্যোতিষিক ক্যালকুলেশন করি বা জ্যোতিষিক ক্যালকুলেশন বুঝি। আপনারা হয়তো সবাই সব কিছু বোঝেন না, আর বোঝা সম্ভব না। আমি যে সব বুঝি তাও না, আবার আপনারা যে সব বোঝেন তাও না, এটাই নিয়ম। কিন্তু একটা কথা বোঝাতেও তো পারি, সেটা হলো আমরা প্রেডিকশন করি, সবাই করে, আমরাও করলাম। আপনাকে একটা গাইডলাইন দিলাম যে এই জিনিসগুলো হতে পারে বা এইভাবে আপনি অতিবাহিত করতে পারেন বা এইভাবে এই সময়টাকে আপনি চলতে পারেন সমস্ত দেখে। এটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার নিজস্ব একটা ঠিকুজি আছে, অর্থাৎ আপনার নিজস্ব একটা জন্মের সময় আছে। আর সেই জন্মের সময় কিন্তু আগে থেকে লিখিত দিয়ে দিয়েছে যে আপনার ভাগ্যে কখন কি ঘটবে না ঘটবে। আমরা শুধু বলি ট্রানজিট দেখে, অর্থাৎ এই মুহূর্তে ট্রানজিটে গোচরে যে অবস্থান রয়েছে শনির, এবং সেই অবস্থান সে কোন নক্ষত্রে আছে, সে কোন কোন হাউসগুলোকে সিগনিফাই করছে, সেই সমস্ত দেখেই আমরা একটা ওভারঅল চিত্র আঁকলাম। এতে আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো অনেক কিছু মিলতে নাও পারে। সেই জন্য আমি সবসময় আপনাদের বলব, আপনারা দেখুন, সেইভাবে মানুন, চলুন। কিন্তু যখনই ফুরসত পাবেন, আপনার কি দশা চলছে, আপনার জন্মের যে ঠিকুজিটা, তাতে সেই দশাপতি কোন কোন হাউসে সিগনিফিকেটার, সে কোন কোন ঘরের ফল দেবে বলেছে, সেই ফলগুলো কিভাবে পাওয়া যাবে, সেই ব্যাপারটা একবার ডিসকাস করে নেবেন কারোর সাথে, বা আপনার কোনো চেনা জানা অ্যাস্ট্রোলজারের সাথে, বা আপনি আমাদের অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনি মেলও করতে পারেন। তো এগুলো জেনে নিলে সুবিধা হবে। তাতে কি হবে, আপনি নিজের পারফেকশনটা জানতে পারবেন যে অ্যাকচুয়ালটা কি। এটা একটা ছবি আঁকে, সমস্ত অ্যাস্ট্রোলজার একটা ছবি আঁকে যে এই সময়টা এই সময় যায়, ব্যাস। তবে অনেকেই রাশি ধরে বলেন, আমি বলবো রাশি দেখে বলা যায় না, কারণ অনেকবার আলোচনা করেছি যে রাশি দেখে কখনো ভাগ্য বিচার করা যায় না। রাশি আত্মার কারক। আমি যখন জন্মেছি চন্দ্র সেই জায়গায় ছিল, সেই জন্য আমার রাশি উঠেছে, কিন্তু যে বিন্দুতে আমি জন্মেছি অর্থাৎ লগ্ন ধরেই বিচার হয়। আজকে আমি বললাম লগ্ন ধরেই, অর্থাৎ আপনাদের যে লগ্নগুলো রয়েছে সেই লগ্ন অনুসারে প্রথম দ্বিতীয় এই সমস্ত দেখে আমি বললাম। আশা করি আপনাদের অনেকাংশে হবে। আপনারা কমেন্টস করবেন সত্যি কি মিথ্যে, বা ঠিক বলছি কি ভুল বলছি। আরও যদি কিছু কিছু মন্তব্য আপনাদের থাকে, অবশ্যই লিখিত আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন। তাতে আমরা আরও সমাদৃত হব এবং ভবিষ্যতে আরও ভালো প্রেডিকশন করব, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। শুভ নববর্ষ, ভালো থাকবেন। এই বছরটা অনেক ভালো যাবে আপনাদের জীবনে, এই আশা রেখে সবাইকে বিদায় জানালাম। নমস্কার। পরের এপিসোডে দেখা হবে।